সংসদের ভারসাম্য রক্ষায় সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়ার ব্যবস্থা সংবিধানে সংযোজন করার প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। আজ বনানীতে জাতীয় পার্টির পক্ষ থেকে সাংবিধানিক কাঠামোতে সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তাব উপস্থাপন করেন পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সাংবিধানিক কাঠামোতে সংস্কারের জন্য বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংশোধনী প্রস্তাব দেয় জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, দেশের শাসন ব্যবস্থায় এক ব্যক্তির কাছে সব ক্ষমতা দেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার যেমন সংসদকে কন্ট্রোল করতেন, 100% জুডিশিয়ারিকে কন্ট্রোল করতেন। কাজে তিনটা মেইন ব্রাঞ্চই সম্পূর্ণ ওনার কন্ট্রোলে, এবং অন্যান্য সাবঅর্ডিনেট যেগুলো আছে সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলোতে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতেন, উনি বের করে দিতেন। জি.এম. কাদের বলেন, রাষ্ট্রপতিকে সরকার বা সংসদ খুব সহজেই সরিয়ে দিতে পারে। সে কারণে রাষ্ট্রপতি কখনোই প্রধানমন্ত্রীর বাইরে যান না। যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, যে কোনো সময় বের করে দিতে পারেন, সেই ব্যক্তি কোনোদিনই প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে, তার ইচ্ছার বাইরে কিছু করতে পারবেন না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তাই রাষ্ট্রপতির নির্বাচন সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, বরং সংসদ সদস্যদের 3/4 ভোটে হওয়া উচিত বলে প্রস্তাব করেন তিনি। প্রেসিডেন্টকে ইমপিচ করতে গেলে 3/4 মেজরিটি অফ দ্য পার্লামেন্ট লাগবে। যারা পার্লামেন্ট মেম্বার তার 3/4 মেজরিটি ছাড়া, তার মানে সকল দলেরই মোটামুটি কনসেনসাস ক্যান্ডিডেট না হলে কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না। এছাড়া রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব করেন জি.এম. কাদের। প্রস্তাবনার মধ্যে সংসদ সদস্যদের নিজ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ রাখার কথা বলা হয়। উনি কেয়ারটেকার সরকার, পরবর্তী সরকার আসবে, পরবর্তী সরকার গঠন করার পরে আবার প্রেসিডেন্ট কে হবেন, আবার ঠিক হবে, অথবা উনিকে রাখতে চাইলে রাখবেন। দুইবারের বেশি উনি থাকতে পারবেন না। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে বাধ্যতামূলক মোট প্রার্থীর কমপক্ষে 10% নারী প্রার্থী সরাসরি নির্বাচনে প্রার্থী দিতে হবে বলে প্রস্তাব করা হয়। সেই ধরনের শাসন ব্যবস্থা দরকার, যেখানে আমাদের সরকার আমাদের কথা মতো চলবে, আমাদের কাছে জবাব দিতে হবে। সাইমুম জান্নাত, এটিএন নিউজ, ঢাকা।